ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে ডাক দেন, হে আমার কলিজার টুকরার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন, একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো, ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? এ রাতের পরে যেটা আসবে ওই দিন, বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দীনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন, কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজেই আবার ব্যাখ্যা দিয়েছেন, দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাই ইউকবালা মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, পশ্চিম কালো সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। সিলেটবাসী আমাদের জীবন এদিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে? তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে? ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে? এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায়? বলেন বলেন। রোজা রাখা ফরজ মাত্র 1 জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র 1 জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না?
পুরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। তো সেইটা যদি আমি বলতে না পারে যে আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? এজন্য সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডার উনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে, যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। এজন্য অন্য ধর্মের যারা আছেন, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমরা জোর করব না। আমাদের ধর্মে জোর নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে জোর আছে, জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যই তো 850 বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে।